মাঠে বীজ ফেলতে এসছে। এই যে মাঠে বীজ ফেলছে, আপনারা সবাই দেখুন কিভাবে বীজ ফেলা হয়। ধানের বীজ সকাল সকাল এসছে মাঠে ধান ফেলতে। এই যে একটা বাটিতে গামলায় বীজ নিয়েছে, ধানের বীজ। এবার ওই পাশে মাকে লাগাও, এই যে ঢাকা দিতে হয়, মাটিতে ফেলেছে এই বীজ, ধানের বীজ। বর্ষা আসছে, এই জন্য আমরা বীজটা ফেললাম। এই যে আর ওই বাড়ির সবাই চলে এসেছি। এইগুলো ঢাকা দেওয়া হয় যাতে পয়রাগুলো না খায়, তার জন্য পয়রা পাখি আছে তো, সেইগুলো যাতে না খায়। হ্যাঁ, আমরা আবার এইটা ঢাকা দিতে হবে। এই যে এই যে এইভাবে ঢাকা দিতে হবে। হ্যাঁ, এই যে ঢাকা হচ্ছে। এবার ধান ফেলা হয়ে গেলে এবার সবাই মিললে এইটা আবার ঢাকা দেব। এইভাবে এইগুলো পাখিগুলো যেন না খায়, সেই জন্য ঢাকা দিতে হবে ধানের বীজগুলো। এবার বৃষ্টি এলে তখন আবার এই দেখুন, এই যে ধান ফেলা হয়ে গিয়েছে। এক বস্তা নিয়ে এসেছি 25 কেজি। এবার এইটাই 2 বিঘা জমিতে লাগানো হবে। 2 বিঘা টোটাল 4 বিঘা। হ্যাঁ, টোটাল 4 বিঘা হবে। এখানে যা আমরা ধান যা ফেলছি তার জন্য এই যে ধান এক বস্তা নিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের মাঠ। এই মাঠে আমরা চাষ করতে ইচ্ছা হচ্ছে আমাদের। এই গোটা এই যে এলাকাটা, এইগুলো হচ্ছে আমাদের নিজস্ব মাঠ। হ্যাঁ, এই যে সুন্দরভাবে কীভাবে এইভাবে এই লালা দেওয়া হচ্ছে, কারণ জলগুলো যাতে ওই ধানের মধ্যে না জমে যায়। জল জমে গেলে মানে ধানগুলো পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তার জন্য এই যে নালাগুলো দেখতে পাচ্ছেন, এই নালাতে যাতে জলগুলো দাঁড়িয়ে যায়, ধানের গোড়াতে না বসে। এইভাবে আমাদের ধানের জমি তৈরি করা হচ্ছে, বীজ রোপণ তৈরি করা হচ্ছে।